সিলেটের ঐতিহ্যবাহী কুমারপাড়া জামি মসজিদর মুহতারাম ইমাম ও খতিব আলহাজ হজরত মৌলানা মুফতি রেজওয়ান আহমদ রাজি সাহেব সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবা এই বছর হজ করিয়া আইসেন। কয়েকশো তোয়াফ করছেন আর কয়েকটা উমরা করছেন কোনোদিন দুইটাও করছে। উমরা উমরা করা যে কি পরিমাণ কষ্ট, যারা হজ গেছেন উমরাত গেছেন হইতে পারবা। হরম থেকে মিকাত গিয়া দূর সীমা অতিক্রম করিয়া গিয়া আবার হকান থেকে এহরাম বান্ধিয়া আওয়া লাগে। আইয়া কাবাগরের চতুর্দিক 7 চক্কর, সাফা মারোয়া 7 চক্কর, অনেক কষ্ট, ঢুকতেও অনেক সময় লাগে। কাবা পর্যন্ত ঢুকতেও অনেক সময় লাগে যায়, ওখানেও মানুষ হেরান হয়ে যায়। এরপরে গিয়া তাওয়াফ করা, সাই করা। আলহামদুলিল্লাহ এমন দিন হয়েছে যে কোনোদিন দুইটাও করছে, আল্লাহ কবুল করতা। একটু অনুভূতি হজ নিয়া, আমরা শরীর চিকিৎসা নিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إلى آخر الآية. আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই বছর হজের সফরে ছিলাম। পাশেই দাঁড়ানো শরিয়া চিকিৎসকের, এখানে যে শরিয়া চিকিৎসা হয়, মূল যে চিকিৎসক হিসাবে আছেন মাওলানা জয়নাল আবেদিন সাহেব, উনি আমার একজন শ্রদ্ধাভাজন আঙ্কেল। আমাকে ছোট থেকে খুব স্নেহ করেন, মায়া করেন এবং সর্বাবস্থায় ভালো মন্দ পরামর্শ দেন এবং সর্বদা খোঁজখবর রাখেন। তো আমি প্রায় সময় এখানে আসি এবং আমার জানাশোনা কোনো মানুষ যদি কোনো ধরনের ঝামেলায় পড়ে ওনার কাছে পাঠাই। এবছর হজের সফরে একসাথে ছিলাম। হজের কষ্টকর সফর, আল্লাহ তাআলা অনেক মহব্বতের মানুষদের সাথে সাক্ষাৎ হয়েছেন। তো মসজিদে এসে অনেকের কথা আলোচনা করছি যে কুমারপাড়া মসজিদের ইমাম সাহেবকে হজের সফরে মানুষ সম্মান করে, হাতিয়া দেয়। এই ব্যাপারেও এসে আলোচনা করছি। অনেক সময় দেখা যায় ট্রাভেলস নির্ধারণ করি, কিন্তু আমরা যদি ট্রাভেলস নির্ধারণ করার আগে একজন আলেম নির্ধারণ করি যে কোন ট্রাভেলসে ভালো আলেম আছে, আমরা একজন আলেমের সাথে হজে যাব, তাহলে এটা হজের সফরটা খুবই সুন্দর হয় এবং একজন আলেমের খুব প্রয়োজন দেখা দেয় ওখানে। তো সবার জন্য দোয়া, আল্লাহ যেন সবাইকে হজের জন্য কবুল করেন, উমরার জন্য কবুল করেন। আর বিশেষ করে আমাদের দেশে শরিয়া চিকিৎসা অনেক হচ্ছে, অনেক জায়গায় হইতেছে। অনেকজনের থিওরি অনেক রকম, এক একজনের চিকিৎসার পদ্ধতি এক এক রকম, সবাই ভালো করেন। তবে এই ভালো জায়গাগুলোতে দুঃখাই বেশি, ভালো খুব কম, দেখা যায় যে খুব হাতে গোনা কয়েকটা জায়গায়। তো আমার জানা শোনায় আপনার এখানে যারা এই পেজ দেখেন, জানেন, শোনেন, আপনারা এখানে আসবেন, বাহির থেকে মন্তব্য না করে এখানে আসবেন। আসার পরে আল্লাহ কার দ্বারা কাকে শিফা দেয় সেটা বলা যায় না। আমরা মনে করি এক জায়গায় গেলাম, আমাকে যেন পরিপূর্ণ শিফা আমার হয়ে যায়। সবার দ্বারা সবার শিফা হয় না। সব ডাক্তাররা যেরকম ভাবে সব রোগীর চিকিৎসা দেওয়ার পরে সুস্থতা আসে না, ঠিক তো দুর্ভাবে এটাও এমনই। তো এখান থেকে যেরকম সার্ভিস দিচ্ছেন, আমরা দোয়া করি ওনারা সকলেই যেন সুস্বাস্থ্যের সাথে এই উম্মার খেদমতের জন্য নিয়োজিত থাকতে পারেন, আরো সুন্দর সুষ্ঠুভাবে খেদমত দিতে পারেন। সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।